চলে আসছে ক্লাস 9-এর সম্পাদ্য চলছিল, কোষে দেখি 14, পেজ 201, 2-এর প্রশ্ন। সাহান একটা চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি 4, বিসি 5, সিডি এত, ডিএ এত দিয়েছে, কর্ণ এত দিয়েছে। প্রথমত দুটো কাজ করতে হয়। এক, যে মাপগুলো সেগুলোকে সবার আগে টেনে নেব। 2 নম্বর, ওর একটা রাফ তৈরি করব। রাফটাও আগে দরকার। তাহলে প্রথম কাজ, মাপগুলো একটু নিয়ে নাও সবাই যারা কর্ণে। এবি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি, এসি 6 সেমি। মাপগুলো নিয়ে নিচ্ছি। 4, 5, 4.8, 4.2, 6। প্রথম কাজ আমাদের মাপগুলো টেনে নেওয়া। একটু এদিকে মাপ নেওয়ার পর তোমার প্রথম কাজে কিন্তু সবসময় রাফ করবে। যখনই কোনো অঙ্কে এবিসিডির নাম দিয়ে দিবে এবং মার্চ কত কোনটা কোটা বলবে, সবসময় আগে রাফ করবে। রাফটা দেখে আমরা ফেয়ার করবো। আগের দিনেও একটা অঙ্ক বুঝিয়েছি আমি কথাটা। তাহলে সবার আগে বলেছে চতুর্ভুজ। একটা রাফে আমি একটা চতুর্ভুজ এঁকে নেব। চতুর্ভুজটার নামও দিবে তুমি, এ বি সি ডি, এবং এই নামগুলো এখানে বসাও। এবি 4, এবি হলো 4, বিসি 5, বিসি হচ্ছে 5, সিডি 4.8, সিডি 4.8, ডিএ হচ্ছে 4.2, ডিএ হচ্ছে 4.2। আর দেখো বলেছে এসি 6, কর্ণ বলেছে এসি, এসি যখন বলেছে এসিটা যোগ করো, এটা কত হচ্ছে 6। সবসময় এটা করবে রাফে। এইবারে রাফটা দেখে তুমি ছবিটা আঁকবে, আর এটা তোমার দেখার কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে এটা সুবিধা। আর তাছাড়া তুমি এমনিও মনে রাখতে পারবে না কোন দিকে কোনটা করে, তাহলে ওইটা দেখে আমরা করব। পুরো ছবিটা একবার আমি বলে নিই, দেখে নাও, তারপর আরেকবার ঘুরে। রাফলি আমি কেমন করব, ভূমি কত নিতে হবে 4, তাহলে মনে করো ভূমি 4 নিলাম। এইবারে এই বাহুটা কত 5, তুমি ভাবো এই বাহুটা 5, তুমি নিশ্চয় 5-এর মাপ নেবে, নিয়ে এইখান থেকে বসিয়ে কাটবে। তাহলে এইখান থেকে 5 কাটলে, এবার ব্যাপার হচ্ছে কি যে তোমাকে একটা চতুর্ভুজ আঁকতে বলেছে। চতুর্ভুজে তো 4টা বাহুই দিয়ে দিয়েছে কত কত, তাহলে আর মাঝখানে কর্ণটা কোন দরকার ছিল? 4টা বাহু হলেই তো হবে। কিন্তু আসলে 4টা বাহু দিলে তুমি চতুর্ভুজটা কখনো আঁকতে পারবে না। কোনো একটা বাড়তি দিতেই হবে, হয় কোণ দিতে হবে, নাহলে কর্ণ দিতে হবে। যদি বলো কেন দরকার আছে, তো তুমি দেখো দরকারটা কেন। চতুর্ভুজ আঁকতে গেলে 4টা বাহু থাকলেও পারবে না। 4 করলাম, এটা 5 বলেছে, এটা 5-এর মাপ নিয়ে এখান থেকে এটা টানবে। এদিকে 4.2 বলেছে, তাহলে 4.2 এর মাপটা নিয়ে নিশ্চয়ই এখান থেকে এটাও টানবে 4.2। এইবারে 4.8 ছাদটা, নিশ্চয়ই 4.8-এর মাপটা নিবে, ছাদেরটা নিয়ে ছাদ করবে। তাহলে এই ছাদে বসাবো কোনখানে? এটা এখানে, 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 এখান থেকে এতটা হবে, কোনখানটা বসাবে? বুঝতে পারছো সমস্যাটা কি? বুঝতে শিখো কি বলছি কথাটা, এটা না জাস্ট আঁকতে শিখে গেলে। তাহলে 4.8-এর মাপটা ছাদে এইখানে কোনখানে বসিয়ে এইখানে কাটবো, এইখান থেকে বসিয়ে এখানে কাটতে হবে, যোগ করে দিতে হবে। বসাবোটা কোথায়? স্পেসিফিক একটা পয়েন্ট দরকার, তো যা খুশি তো হবে না। এইটার জন্যে কর্ণ দিয়েছে। কর্ণটা কি করতে হবে? এইটার আগে কাজ হবে কিনা, আগে এইটার পর এইটা কাটলে। এইবারে কর্ণর মাপটা নিলে 6, 6-এর মাপটা নিয়ে এই কোণ থেকে ওই কোণ, তাই তুমি এইখানে বসিয়ে 6-এর মাপটা যত হটা কম্পাসে হাঁটা হবে এইখান থেকে বসিয়ে কাটবো। এইখান থেকে 6-এর মাপটা কোনাকুনি কাটবো, তবে কি তুমি পয়েন্টটা পাবে। এবারে এই পয়েন্টে ওই যে 4.8 ছাদটা আছে, ওই ছাদটা 4.8-এর মাপটা নিয়ে এই পয়েন্টটা বসিয়ে এইদিকে কাটবে, তবে এখানেও একটা পয়েন্ট পাবে, তবে এর সঙ্গে এটাকে তুমি যোগ করবে, চতুর্ভুজটা কমপ্লিট হবে। ঠিক আছে? তাহলে হয় কর্ণ, আর না হলে দেখবে কোণ দিয়ে 30 ডিগ্রি 60 ডিগ্রি টার্মটা বোঝাবার জন্য এটা দরকার। তো যাই হোক, শুরু করছি আমরা। এবার ফ্যাক্টে আসি। প্রথম কাজ, ভূমি নিয়ে নাও 4 সেমি মাপ নিয়ে নাও ভূমি।
ভূমি 4 সেমি নিয়ে 5-এর মাপটা আমি একবার বলে নিচ্ছি, একটু দেখে নাও, তারপরে করো, তারপর যার যেখানে অসুবিধা হবে আমি বলবো। 5-এর মাপটা নিয়ে নেবে, তারপরে 5-এর মাপটা নিয়ে এইখানে বসিয়ে, ভূমিটা কি বটে এবি, এবার 5-এর মাপটা যেহেতু এই বাহুটা 5-এর মাপটা নিয়ে বিতে বসিয়ে উপরে কাটবে যেখানে কাটবে। তারপর কর্ণটার মাপটা নেবে, কর্ণটা 6 নেবে, তারপরে 6-এর মাপটা যত বড় হবে নিয়ে এই কোণ থেকে ওই কোণ বটে এসি, তাহলে এই কোণে বসিয়ে ওই দিকে কাটবে যেখানে কাটবে। এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে দিবে, নাম দিলে কি সি। এইবারে এই ছাদটা নাও 4.8, তাহলে 4.8-এর মাপটা নিলে যেখানে আছে নিয়ে এইখান থেকে এটা 4.8, তাহলে এই পয়েন্টে বসিয়ে এই দিকে যেখানে হচ্ছে কাটো। আর তারপর এইটা 4.2, তাহলে এবারে শেষে 4.2-এর মাপটা নিয়ে এইখান থেকে ওটা বটে, তাহলে এইখানে বসিয়ে আর ওটাকে কাটো, এইখানে বসিয়ে আর ওটাকে কাটো, আর তারপরে যোগ করে দাও। চতুর্ভুজ পর্যন্ত আমার হয়ে যাচ্ছে। তাহলে শুরু করো এতটা, তারপর যার যেখানে অসুবিধা হচ্ছে আমি দেখাবো। শুরু। যদি চতুর্ভুজটা হয়ে যায় তারপরে ত্রিভুজ অঙ্কনটা আসছে। 1 নম্বর অঙ্ক যা ছিল সেম কাজ। প্রথম নিয়ম কি ছিল, এ বি সি ডি নামটা দিয়ে দিই। প্রথম কাজ হচ্ছে একটা কর্ণ টানবো। যদি আমি এইদিকে আমার জায়গা থাকে, ত্রিভুজটা এইদিকে আঁকবো বলি, তাহলে এই কর্ণটা যোগ করব। যদি আমি ওইদিকে ত্রিভুজটা আঁকবো বলি, এই কর্ণটা যোগ করব। তো একদিকে অভ্যাস করবে বেশিরভাগ, অনেক সময় পরীক্ষার হলে দেখবে দুদিকে প্র্যাকটিস করতে গিয়ে গুলিয়ে গেল কোনোটা। তাহলে আমি বিডি যোগ করছি, এই কর্ণটাকে যোগ করলাম। প্রথম কাজ বিডি কর্ণ যোগ করো। যোগ করার পর বিডির মাপটা কম্পাসে করে নিয়ে সেই দেওয়ালের সমান দেওয়াল, ছাদের সমান মাটি, দেওয়ালের সমান দেওয়াল, ছাদের সমান মাটি, সেই ফর্মুলাটা মনে রাখো। তাহলে বিডির মাপটা নিয়ে কম্পাসে 6, যতটা হচ্ছে 6 হবে না, যেটা হবে সেইটা নিয়ে সিতে বসিয়ে কাটো। এইরকমভাবে কোনাকুনি ঠিক সমান্তরাল যেমন ভাবে সেইরকমভাবে কাটবে, তাহলে বেশি দাঁড়ি টানতে হবে না, বৃত্তাংশ চাপ দরকার নেই। বিডির মাপটা নিয়ে সিতে বসিয়ে এদিকে কাটো, বিডির মাপটা নিয়ে সিতে বসিয়ে এদিকে কাটো, তাহলে দেওয়ালের সমান হলো এটা। আর ডিসির মাপটা নিয়ে, ছাদের মাপটা নিয়ে এইখানে বসিয়ে এটা কাটো। ছাদ হলো ডিসি, ডিসির মাপটা নিয়ে এইখান থেকে বসিয়ে এইখানে কাটো। ডিসির মাপ নিয়ে বিতে বসিয়ে ওখানে কাটো। তারপর আবার বলছি, ডিসির মাপ নিয়ে বিতে বসিয়ে ওটাকে কাটো। তারপর সি এর সঙ্গে ওই ক্রসিং পয়েন্টটাকে যোগ করে দেবে, সি এর সঙ্গে ওই ক্রসিং পয়েন্টটাকে যোগ করে দেবে। ক্রসিং পয়েন্ট ভালো করে স্কেলে মিলাবে, তারপর টানবে, একদম মিডিল পয়েন্ট দিয়ে যেন যোগ বেরোয়। যদি এরকম ধারপাশ দিয়ে বেরোয় তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। ক্রসিং পয়েন্টটা দিয়ে বেরোবে একদম সোজা। আর শেষ কাজ, এইবারে এবিটাতে স্কেল দিয়ে, এবি স্কেলটাকে দিয়ে ভালো করে স্কেলটা বসিয়ে তুমি সোজা টানবে, স্কেল বসিয়ে সোজা টেনে দিবে, ওর যেখানে ছেদ হোক এটাকে সোজা টানবে, আর এটাকেও সোজা নিয়ে যাবে। যদি দরকার হয় বাড়াবার তো বাড়াবে, কিন্তু এ সোজা যাবে আর ও এরকমভাবে যাবে, ওরা যেখানে মিশবে সেই পয়েন্টটা আমার দরকার, যেখানটা মিশবে। তাহলে এ বি সি ডি, তারপরে এইটা কেটেছিলাম, তাহলে এটার নাম দিবে ই, তারপরে এইটা কাটলো, তাহলে এটাকে দেবো এফ। কোনো কোনো অঙ্কে দেখবে ই আর এফ একই জায়গায় হচ্ছে, তাহলে একটাই নাম দিবে সেখানে। এবারে শেষ কাজ, এফ এর সঙ্গে সোজা ডিটাকে মিলিয়ে দেব। তাহলে এটাও গেল, এটাও গেল, যেখানে মিশলো সেই সঙ্গে ডিটাকে নিয়ে গিয়ে সোজা মিলিয়ে দাও। এতটা হলো ত্রিভুজটা। তাহলে এইখানে আমাদের ত্রিভুজ হলো ডি এ এফ, এইটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। লিখবো এত। এখানে চতুর্ভুজ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ, এইটা হচ্ছে সেই ত্রিভুজটা এ ডি এফ।
ত্রিভুজ ADF, এদের ক্ষেত্রফল সমান। তিনের প্রশ্ন দেখো, তিনেরটা বলছে সাহানায় আঁকছে, এটাও বলছে এটা আয়তক্ষেত্র ABCD এঁকেছে, যার AB 4 BC 6। প্রথমত AB আর BC বলেছে, তাহলে AB 4 সেমি আর BC 6 সেমি, মাপ দুটো নিয়ে নিলাম। এবারে কথা কি বলে, একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে। আয়তক্ষেত্র আঁকলাম, মনে করে এরকম আয়তক্ষেত্র হয়, সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্র নাম যদি আমি দিই ABCD, আঁকবে কিভাবে একটু দেখে নাও এটা। তাহলে AB হচ্ছে 4, ABটা কত 4, আর BC বলেছে 6, BC হচ্ছে 6। মান দুটো বসিয়েছি, ছবি আমি আঁকবো। প্রথমত সমস্যা কোথায়, এক তো চারটা বাহু না জানলে চারটা বাহু টানবে কি করে। 2 নম্বর, চারটা বাহু দিলেও আমরা ত্রিভুজ আঁকতে চতুর্ভুজ আঁকতে পারবো না, কিছু বাড়তি একটা দরকার, সেটা কর্ণ হতে পারে, সেটা কোণ হতে পারে, নাহলে পয়েন্টটা পাবো না। এটা কি করে করবো, কে কি বলবে বলো। বলেছে আয়তক্ষেত্র, কি করব। প্রথমত চারটা বাহু নাই, ওটার উত্তর নিশ্চয়। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য ঘটে যে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে যদি এটা 4 বলেছে এটাও 4, যদি এটা 6 বলেছে এটাও 6। এবারে চারটা বাহু জানলেও তুমি আঁকতে পারবে না, তাহলে আরো কিছু দরকার, আর কই কিছু দেওয়া, কি করবো এটা। তাহলে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দুটোরই একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম এরা পরস্পর 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, চারটা কোণেই 90 ডিগ্রি করে হবে। তাহলে ছবিটা কেমন হবে একটু রাফে বলে নি, পুরোটা একবার দেখে নাও, তারপর শুরু করো। যে যেখান থেকে ভুলবে আমি তারপর বলবো, মনে রাখার চেষ্টা করো, উচিত বটে আগে গোটাটা বুঝে নেওয়া। তাহলে প্রথম কাজ, ভূমি নিব 4, তাহলে মনে করো আমি 4 নিলাম এখান থেকে, এটা নাম দিলাম AB। এবার একটা বাহু নিবে 6, তাহলে মনে করো এই বাহুটা 6, তুমি নিশ্চয়ই এখান থেকে 6-এর মাপটা নিয়ে এখান থেকে কাটলে 6 টেনে এখান থেকে এটা 6 কেটে দিলে। যদিও এটা পরে কাটা দরকার, তোমার যেহেতু কোণ তুমি জানো, যদি কোণ জানো সবসময় আগে কোণটাই টানবে। তাহলে কোণটা কত হবে 90 ডিগ্রি, ওইটা মাথায় রাখার আছে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যদি বলে 90 ডিগ্রি কোণ হবে, তাহলে এখানে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি মনে আছে, কম্পাস বসাও, পেন্সিল টানো সিদ্ধটির মধ্যে, তারপরে এখান থেকে প্রথম কাট, এখান থেকে দ্বিতীয় কাট। এবার এই দুটো চেপে ওপরে, এখান থেকেও কাটবো, এখান থেকেও চাপবো, এখান থেকেও কাটলাম, এখান থেকেও কাটলাম, আর 90 ডিগ্রি সোজা তুলে দেব, সোজা উঠে গেল। এইবারে এই 6-এর মাপ পড়েছে এই বাহুটা, তাহলে 6-এর মাপটা নিয়ে এইখান থেকে এটা 6 কেটে নিলে, বা তুমি আগেই কেটে রেখেছো, এটাকে তুললে মিশবে এইখানটায়, বুঝতে পারছো কথাটা। তাহলে 90 ডিগ্রি তুলে এটাকে 6 কাটলে, যেখানটায় কাটলে সেটা কত হলো C। এবার বাকি দুটো এইখান থেকে এটা 4, তাহলে আরেকবার 4-এর মাপটা নিলে সিতে বসিয়ে এদিকে কাটো, আর তারপর আবার এটা 6, তাহলে আরেকবার 6-এর মাপটা নিলে, নিয়ে এইখানে বসিয়ে ওটাকে কাটলে, তারপর যোগ করে দাও ABCD। শুরু করো। তারপর চতুর্ভুজ ওর সমান ত্রিভুজ আঁকো একই সঙ্গে। বাহ, ঠিক আছে। তাহলে আরেকবার শেষ করে নিই। এটা বিডি কর্ণ টানলাম, এর মাপ নিয়ে বিডির মাপ নিয়ে সিতে বসিয়ে এদিকে কাটবো, দেওয়ালের সমান দেওয়াল হলো, ছাদের মাপ নিলাম ডিসি, তার মাপ নিয়ে বিতে বসিয়ে কাটলাম, ছাদের মাপ নিয়ে ভূমি হলো। এটা বারবার একটাই হবে, এটা মুখস্থ হয়ে যাবে। এবার এখান থেকে এটাকে যোগ করে দেবো, আর ভূমিটাকে টেনে লম্বা করে দেবো এদিকে। তো এটা আমার মনে হয় একই জায়গায় ক্রস করছে, কি না আলাদা হচ্ছে? আলাদা হচ্ছে না, এটা আর এটা, বুঝতে পারলে না? এই যে ক্রসিং পয়েন্ট আর এই যে টানছো, ওটা এক জায়গায় হলো না আলাদা হলো? আলাদা হয়েছে, ঠিক আছে। বর্গক্ষেত্র হলে দেখবে একই হয়ে যাবে।
তাহলে আমরা নাম দিলাম ABCD, এই পয়েন্টটাকে ই নাম দিলাম, এই পয়েন্টটাকে F নাম দিলাম, আর শেষে এর সঙ্গে এটাকে যোগ করে দেবো। হয়ে যাবে যে চতুর্ভুজ ABCD সমান ত্রিভুজ ADF। একই। চলে আসছি পরের প্রশ্ন, হয় না? চারের প্রশ্ন, একটা ABCD চতুর্ভুজ যার BC 6, মাপগুলো হয়ে যাক। BC 6 সেমি, AB 4 সেমি, CD 3 সেমি, আর এখানে দুটো কোণ বলেছে, কোণ ABC 60 ডিগ্রি, BCD 55 ডিগ্রি। তাহলে মিলিয়ে BC 6, AB 4, CD 3, কোণ ABC 60, কোণ BCD 55। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল যেটা ত্রিভুজ অঙ্কন করে, যার একটি বাহু AB, BC। এই অঙ্কটা আগের গুলোর থেকে একটু আরো ভালো আছে কিছু বোঝার। মনে করে এটা 4, 6, মনে করে এটা 4, মনে করে এটা 3। প্রথমত নিয়মে বলে আমি রাফ করব, তাহলে একটু দেখে নাও রাফটা। রাফ করছি আমরা, ABCD মান যদি আমরা বসাই, এতে BC কোথায় আছে? BC এটা 6, AB এটা AB 4, CD এটা CD এটা হলো 3, আর কোণ ABC কোথায় আছে? দেখো ABC, ABC এই কোণটা হলো 60 ডিগ্রি। তারপর আছে BCD, BCD এই কোণটা হলো 55 ডিগ্রি। তাহলে যে ছবিটা আঁকতে বলেছে সম মানগুলো আমি বসালাম। ছবি রাফ কেন তোমাকে আরো বেশি করতে হবে? রাফ না করলে এই ছবিগুলো করতেই পারবে না। রাফে আমাকে এইটা হচ্ছে সামনে, এটা 4, এটা 6, এটা 3, এটা 60, এটা 55। চাইলে এক্সাক্ট আমি এই ছবিটা এখানে করতেই পারি, আগে ভূমি 4 নিব, তারপর 60 ডিগ্রি কোণ আনবো, টানবো এখান থেকে। কিন্তু যেটা উচিত বলে সেটা হচ্ছে ছবিটা যদি রাফে দেখে মনে হয় যে একটু ঘোরাতে হবে, তাহলে সেটাকে ঘুরিয়ে সোজা করো, তারপর সেইটা আঁকো। কারণ ভাবো যে 60 ডিগ্রিটা এখানে করে দেবে, ঠিক আছে, এবার 55টা উল্টো দিকের থেকে এদিকে থেকে টানবে, যার জন্য সেটা না করে তুমি একটু সোজা করো। তাহলে যদি আমি রাফটাকে ঠিক করি, আমি ছবিটাকে একটু সোজা করতে চলেছি। এই যে এমনি ছিল এমনি করব। তাহলে এটা কোথায় যাবে? উপরে BCD, AB 4, ABটা লিখবো 4, BC 6, BCটা লিখবো 6, CD 3, CDটা লিখবো 3, আর ABC 60, ABC এটা 60, আর BCD 55, BCD 55। তাহলে ছবি যদি কোনো কারণে মনে হয় যে একটু সোজা করলে আমার সুবিধা হবে, তাহলে এইভাবে সোজা করবে। এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। 2 নম্বরে আরেকটা কথা বলার আছে। এই যে কোণগুলা 60 ডিগ্রি, 55 ডিগ্রি, দু রকমের কোণ হয়। এক রকমের কোণ যেটা কম্পাসে আঁকা যায়, আর এক রকমের কোণ কম্পাসে আঁকা যায় না। 60 ডিগ্রি কম্পাসে করা যায়, 55 করা যায় না। তাহলে যেটা কম্পাসে আঁকা যাবে না, সেটা চাঁদার সাহায্যে নিতে হবে। এবারে চাঁদার ব্যাপারটা কি? ছবিটার মধ্যে তুমি যদি চাঁদা বসিয়ে 55 ডিগ্রি করো, তাহলে তুমি নম্বর পাবে না। চাঁদার সাহায্যে কোণ যদি আমাকে আঁকতে হয়, তাহলে আগে আমাকে কোণটাকে রেডি করে নিতে হবে, পরে ছবি হবে, তারপর ওই মাপটা ওই ছবিতে বসাতে হবে। এই নিয়মটা তোমাকে কাজ করতে হবে। তাহলে 60 ডিগ্রি আর 55, যেটা আমি আঁকতে পারবো না কম্পাসে, সেইটা আমি আঁকবো চাঁদায়। এখানে একটা কথা বলে রাখি, কারো মনে হতে পারে কি করে বুঝবো যে কোনটা আঁকা যায় কোনটা আঁকা যায় না। তাহলে কম্পাসে নির্দিষ্ট কিছুকে আঁকা যায়, সব আঁকা যায় না। যেমন
একটু বলে নিই 2 মিনিট। আমরা যে কোণ আঁকি এইখান থেকে বৃত্তচাপ টানলে ফার্স্ট কাট, প্রথম কাটটা কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। এটা যদি তুমি লম্বা টেনে দাও তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। এবারে যদি এইখান থেকে একবার বসালে এইখান থেকে আরেকবার বসালে দ্বিতীয় কাট, তাহলে এইখান থেকে এটা কত? 120। এটা যদি যোগ করে তুলে দেবো বলো, তো এই কোণটা হবে 120 ডিগ্রি। এবারে 90 ডিগ্রি কি করে করতে হয়? এখান থেকে ফার্স্ট কাট, এখান থেকে সেকেন্ড কাট, এবারে এই দুটো সিঙ্গে চেপে উপরে কাটলে আর এটাকে যোগ করে দিলে এটা কত হলো? 90 ডিগ্রি। এবার 90 এর অর্ধেক, যে কোনো জিনিসের অর্ধেকটা করা যায়। 90 এর অর্ধেক 45। কি করে করবে? এই যে 90 এর দাগটা আর এই ভূমির সঙ্গে এখানে আর 90 এর সঙ্গে এখানে, এইটা হয়ে গেল তার অর্ধেক 45। তবে যদি 60 জানি, 60 এর অর্ধেক 30। যদি 30 করতে হয় তাহলে কি করব? এইখান থেকে ফার্স্ট কাট যেটা হলো, এটা কত বলেছিলাম? 60। তাহলে এই 60 না করে এইটাকে অর্ধেক করো, এইখানে বসিয়ে কাটো, এইখানে বসিয়ে কাটো, এইটা হলো 30। এরকম ভাবে বেশ কিছু কোণ অঙ্কন করা যায়, 75 যায়, 105 যায়। আমরা সেটা আসবো আলাদা ভাবে তখন। তাহলে 55 ডিগ্রি তুমি পাবে নাই, তাহলে কি করবো সেটা আছে। ছোটবেলায় হয়েছে তোমাদের এগুলো, 6-7 এ অঙ্কগুলো ডিগ্রি আঁকা শিখিয়েছি আমি সেখানে সব। তাহলে বিসি না সরি, আগে 55 ডিগ্রিটা শেখা যায় চাঁদার সাহায্যে। চাঁদার সাহায্যে কোন 55 ডিগ্রি আঁকবো? তাহলে 55 ডিগ্রি এটাও কিন্তু রাফে করে চলবে না, ফেয়ারে করতে হবে কাটে। তাহলে আগে 55 ডিগ্রি, যাদের কারো অসুবিধা থাকে আরেকবার দেখবে, যে কোনো মাপ নিলে স্কেলে মাঝখানে একটা পয়েন্ট দিলে, তারপরে চাঁদার ভূমিটা সূর্যটার সঙ্গে পয়েন্টটা মিশিয়ে যেভাবে করতে হয় 55 ডিগ্রি, যেহেতু আমার এইদিকে 55 ডিগ্রি কোণটা আঁকতে হবে, তাহলে এইদিকের থেকে 55টা নেব। দুদিকেই তো হয়, 10, 20, 30, 40, 50, 50 আর ছোট ছোট 5 ঘর 55, আর এখান থেকে এটাকে যোগ করে দিলাম। এইটা হচ্ছে আমার 55 ডিগ্রি। এখন রেখে দাও এটা এমনি করে। তারপর আমরা আসবো ছবিতে। ভূমিটা কত পড়ে এটা তো দেখবো না, ভূমিটা হচ্ছে 6, তাহলে ভূমিটা 6 নিলাম, নামকরণ বিসি। বিসি আচ্ছা, এটা একটু করে নেওয়া হবে, তারপর এটা আসছে যতটা করেছি, নাহলে অনেকে শিখে যাবে এটা। তাহলে চাঁদার মাপটা আমাদের এখানে বসাতে হবে। এই দিকে আছে 55, তাহলে চাঁদার মাপটা আমি কি করে বসাবো? এখানে প্রথমে এইখানে বৃত্তচাপ, যে কোনো একটা কম্পাস হাঁ করে একটা বৃত্তচাপ নিয়ে নাও, যে কোনো মাপের। এইখানে বসিয়ে যে কোনো মাপের একটা চাপ নিয়ে নিলাম। যে চাপটা নিবে যে মাপের, ওইটা যেমন আর না নড়ে, ওই মাপটায় সিতে বসিয়ে ভূমির থেকে এমনি করে উঠিয়ে দাও। যে মাপটায় তুমি এটা কাটলে সেই মাপটায় এইখান থেকে একটা ভূমির থেকে বৃত্তচাপ তুলো। তারপর এই যে হাটা যতটা, এইখান থেকে এতটা, এই মাপটা নিয়ে শুধু এইখানে বসিয়ে কেটে দাও। ব্যাস, এইখান থেকে এই মাপটা কম্পাসে নিয়ে নাও, নিয়ে আর এইখানে বসিয়ে আর এইখানে কেটে দাও। ব্যাস, যোগ করে তুলে দাও, যোগ করে তুলে দাও। আর এদিকে 3 বলেছে, তাহলে 3-এর মাপটা কম্পাসে করে নিয়ে সিতে বসিয়ে 3 কেটে দাও। তাহলে এদিকের বাহুটা আমরা 3 পেয়ে যাব। এখান থেকে 3 কাটো। এগুলো যেগুলো কাটছো, তারপরে যে অংশটা, এটা রাবারে করে মুছিয়ে দিও না, একটু সুন্দর দেখাবে পরে। যদি মুছো তো নম্বর কাটবে। খুব বেশি টেনে দিও না যে অনেকটা দূর থেকে গেল, মোটামুটি সামঞ্জস্য অভ্যাস করলেই হবে, কিন্তু মুছামুছি করো না, রেখে দিবে। 3 কাটবে এইখান থেকে, এইটা কারণ ওদিকের বাহুটা 3 বলেছে, আর এই দিকটা 60 ডিগ্রি বলেছে। 60 ডিগ্রি যেমন হয়, কম্পাস বসিয়ে সিদ্ধ ডিম, তারপর এখান থেকে বসিয়ে ফার্স্ট কাট যেটা 60, তাহলে এখান থেকে 60ও এমনি করে লম্বা করে তুলে দিবে।
তুলে দেওয়ার পর এখান থেকে 4 বলেছে, তাহলে 4-এর মাপটা নিয়ে এইখানে বসিয়ে 4 কাটবে, বিতে বসিয়ে 4 কেটে দেবে, বাস। তাহলে এটা হয়ে গেল ডি, এটা হয়ে গেল এ, আর এই যে দুটো কেটেছো এই দুটাকে যোগ করে দিবে, চতুর্ভুজটা হয়ে গেল। অতটা শেষ করা হবে, বাকি কোথাও কোনো অসুবিধা হচ্ছে বলো? এটা শেষ করে দাও। বাহ, ভেরি গুড। তাহলে এখান থেকে এটা যোগ করে দিচ্ছি। এবারে এর মাপ নিয়ে এইখান থেকে বসিয়ে এদিকে কাটবো, এসির মাপ নিয়ে ডি দিয়ে কাটলাম, আর ছাদ এডি, এডির মাপ নিয়ে ভূমি তৈরি করব সি থেকে। তাহলে এই দেওয়ালের সমান এই দেওয়াল করলাম, এই ছাদের সমান এই ভূমি করলাম, তারপরে এর সঙ্গে এটাকে যোগ করে দিলাম, আর এটাকেও বিসিটাকে লম্বা করে টেনে দাও, এবিসিডি, এটা হলো ই, এটা হলো এফ, আর এর সঙ্গে এটাকে নিয়ে গিয়ে মিশিয়ে দাও, কমপ্লিট। চতুর্ভুজ এবিসিডি সমান ত্রিভুজ এ বি এফ।